হাই বন্ধুরা, শম্পা লাইফস্টাইলে আপনাদের স্বাগতম। আপনারা কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আর আম্মু ভগবানের আশীর্বাদে অনেকটাই ভালো আছি। তো আজকে আমি সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। তো শীতের সকালে বেশ পাঁচমিশের সবজি রান্না করে গরম ভাতের সঙ্গে দারুণ জমে যাবে। তো আজকে আমি সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এদিকে আমি সবজিগুলো নিয়ে নিয়েছি। আর শীতের সময় প্রচুর রকমের সবজি পাওয়া যায়। তো সবজিগুলো আমি নিয়ে আপনাদের দেখাচ্ছি। গাজর আছে, আর এদিকে আছে মিটুলি আর শিম, সব কিছুই নিয়েছি। তো তরকারিগুলো কাটার পরে আমি একটা একটা করে আপনাদের সাথে বলছি। তো আমার তরকারিগুলো কাটা হয়ে গিয়েছে। এদিকে পেঁয়াজের কালি, শিম, মটরশুঁটি, গাজর, আর এতে রয়েছে এটা ওলকপি, আর এইদিকে রয়েছে মিটুলি। তো আমি এগুলো কেটে গুছিয়ে নিয়েছি, আর তার সাথে মশলাও নিয়ে নিয়েছি। তো টমেটো কেটে নিয়েছি, আর লঙ্কা আর আদা, এগুলো হচ্ছে সবজি। আর এদিকে ধনেপাতা কেটে নিয়েছি, এগুলো হচ্ছে একটু চপ হবে। আর এদিকে মশলাটা রয়েছে বড়ি আর তেজপাতা আর শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, এগুলো ফোড়ন দেবো, দিয়ে রান্না হবে। তো আমি এদিকে ফোড়নগুলো আপনাদের দেখিয়ে দিলাম কি কি ফোড়নে দেওয়া হবে। তো আমি এদিকে সবজিগুলো বেশ সুন্দর করে ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে। আর বাইরের থেকে জিনিস আনলে তো একটু পরিষ্কার করেই ধুয়ে নিতে হয় সবজি যেহেতু। তো সুন্দর করে, আর এদিকে সব সবজিগুলোই কাটা ছিল, সব একসঙ্গে এবার আমি ধুয়ে নেব। সবজিগুলো বেশ সুন্দর করে ধুয়ে নিচ্ছি। তো আমার প্রায় সবজিগুলো ধোয়া কমপ্লিট হয়ে গিয়েছে। তো এদিকে আমি মশলাগুলো তেলে দেবো। তো মশলাগুলো আমি আপনাদের আরেকটু দেখিয়ে নিচ্ছি যে মশলাগুলো নিয়েছি। তো এদিকে আমি নিয়ে নিয়েছি গোটা জিরে, মশলা বাটতে হবে। তো গোটা জিরে নিয়েছি। আর এদিকে আদা, টমেটো আর লঙ্কা নিয়েছিলাম, সেগুলো এবার মিক্সচারে দেবো, মিক্স করে নেবো, নিয়ে আমি তরকারিটা রান্না করব। আর আমি কিভাবে তরকারিটা রান্না করি পাঁচমিশের সবজি, তো সেটা আমি আপনাদের কাছে শেয়ার করব। তো আমার মশলাটা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে মশলা করব। তো এদিকে সবজি সবই নেওয়া হয়ে গিয়েছে। তো আবার পাঠিয়েছিল আপনাদের দাদাভাই চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটা আমি কেটে নিলাম। তো পাঁচমিশের সবজিতেও যাবে চিংড়ি মাছ, আর এদিকে বড়িও দেওয়া হবে। তো এইভাবে রান্না করলে দারুণ জমে যাবে আর খুব সুন্দর লাগবে। আর এদিকে বেগুনটা দেখাতে আমি ভুলে গিয়েছিলাম আপনাদেরকে, তো দেখিয়ে দিলাম। তো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, দিয়ে আগে আমি বড়িটা একটু লাল লাল করে ভেজে নেব। তো তেলটা একটু গরম হলে বড়িটা ভেজে নিলাম লাল লাল করে, বেশ সুন্দর করে। তো এদিকে চিংড়ি মাছগুলোও আমি একটু ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো ভেজে নিয়ে আমি তুলে নেব কড়াইয়ের থেকে, নিয়ে তারপরে আমি একে একে সব কিছু ফোড়ন দেবো। তো সেটাও আমি আপনাদের দেখাবো। তো চিংড়ি মাছটা আমি বড়ির গামলিতেই তুলে নিচ্ছি, তুলে আমি আপনাদেরকে দেখাবো যে আমি তরকারিটা কিভাবে রান্না করি। তো এদিকে আমার মাছগুলোও তুলে নিচ্ছি, চিংড়ি মাছগুলো, আর ভাজার পরে খুব ছোট ছোট হয়ে গিয়েছে চিংড়ি মাছগুলো। তো এবার আমি ফোড়ন দেবো এখানে, আর একটু তেল দিয়ে নিচ্ছি কড়াইতে, কারণ অনেকটাই বড়ি ভাজার পরে তেলটা অনেকটা কমে এসেছে। তো একটু তেল বেশি করে না দিলে ঠিক সবজিটা জমবে না। তো এদিকে আমি দিয়ে দিয়েছিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে দিলাম। এবার ফোড়ন দিয়ে আমি বেশ খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে নেবো, নিয়ে একটু লাল লাল হলে আমি এদিকে দিয়ে দিচ্ছি আলু আর মিটুলি, আগে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভেজে নেবো। তারপরে দেবো সবজি, বাকি সবজিগুলো তারপরে দেবো। তো আগে আলু আর মিটুলিটা দিয়ে অনেকক্ষণ ধরে একটু ভেজে নেবো। তো সবজিগুলো আমি কড়াইতে দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, নিয়ে আমি বাকি সবজিগুলো দেবো, দিয়ে আমি আপনাদের দেখাবো বেশ কত সুন্দর করে শীতে এই পাঁচমিশের সবজি রান্না করলে সত্যি খুব সুন্দর জমে যায়। আর যদি হয় গরম ভাত আর রোদ্দুরে বসে খাওয়ার একটা আনন্দই আলাদা লাগবে। তো এদিকে বাকি সবজিগুলো আমি সব দিয়ে দিলাম। আর এদিকে আমার মেয়ে একটা গাজর তুলে নিল খাবে বলে। তো এদিকে আমি সব সবজি প্রায় দিয়ে এবার একদম পুরো কড়া ছাপাছাপি হয়ে গিয়েছে, আমি নাড়তে পারছি না। তো চাপা দিলে কমে যাবে, একটু লবণ দেবো, দিয়ে মানে যে যার পরিমাণ মতন লবণ দেবে, আমি আমার পরিমাণ মতন লবণ দেবো সবজিতে, দিয়ে আমি একটু নাড়াচাড়া করে তারপরে এদিকে দিয়ে দিচ্ছি যে মশলাটা করে রেখেছিলাম, মশলাটা দিয়ে দিলাম, দিয়ে আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নেবো।
তো বেশ কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নিচ্ছি যাতে কাঁচা মশলার গন্ধ না বেরোয়। তো অনেকক্ষণ ধরেই কষাতে হবে। তো এদিকে কড়া ভর্তি একদম সবজি হয়ে গিয়েছে, নাড়তে একটু অসুবিধা হচ্ছিল। তো আস্তে আস্তে আমি বেশ নাড়াচাড়া করলাম। বেশ কষিয়ে নেওয়ার পরে অনেকটাই কমে এসেছে সবজি। তারপরে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করব। তো আমি এখনও হলুদ দেইনি, তো কালারটা কত সুন্দর চলে এসেছে। হলুদ দেওয়ার পরে আরও সুন্দর কালার আসবে অবশ্যই। হলুদ দেওয়ার পরে আবার আমি জলটাও দিয়ে দিলাম, দিয়ে আমি আমার পরিমাণ মতন জল দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতন জল দেবেন। তো জল দিয়ে একটু নাড়াচাড়া করলাম। আর এখন যেহেতু কেনা বড়ি একটু আগে না দিলে হয় না, তো সবজিগুলো ভাজতে ভাজতে অনেকটাই একদম পুরো সেদ্ধ হয়ে গিয়েছিল। ওই জন্যে আমি খুব অল্প জল দিয়েছি, দিয়ে আমি একটু নাড়াচাড়া করেই এই যে তরকারি পুরো মানে ঝোলটা শুকিয়ে এসেছে। কমপ্লিট আমার মানে পাঁচমিশাল সবজি একদম রেডি, একদম কমপ্লিট হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, আমাকে একটু সাপোর্ট করবেন।